সরকার দলীয় সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে ব্রিফ করছেন চিফ হুইপ নুরুল ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছে তার ব্রিফিংয়ে। ৬৬% মানুষের বিদ্যুতের কোনো দাম বাড়েনি। ৬৬% মানুষের বিদ্যুতের কোনো দামই বাড়েনি। ৭৫ ইউনিট পর্যন্ত যারা ব্যবহার করবেন তাদের কোনো দাম বাড়বে না। এরপরে ১ টাকা ২০ পয়সা, তারপর ১ টাকা ৪০ পয়সা এরকম করে দাম বাড়িয়েছেন। একদম শেষ প্রান্তিক যে লেভেলে ১% মানুষ তাদের দাম বেড়েছে, তারা হলো ২ টাকা বা এর কাছাকাছি দাম বেড়েছে। আপনারা জানেন, প্রথমত হলো বিগত সরকার যখন চলে যায়, আপনাদের নিশ্চয়ই মনে আছে, তখন একদিনে ডলারের দাম বাড়িয়ে দিয়েছিল ৭ টাকা। আপনাদের মনে থাকার কারণ না থাকার কোনো কারণ নেই, কারণ তারা এই দেশ থেকে টাকাকে ডলার বানিয়ে দেশের থেকে ডলার পাচার করার চেষ্টা করছিল। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, শেখ হাসিনা ডলার দেখে গিয়েছিল ১২১ টাকা ২২ টাকা, এখন পর্যন্ত ১২১ টাকা ২২ টাকা আছে। কাজে এটা একটা বিরাট পরিবর্তন। কিন্তু ১২১ টাকা ২২ টাকা যখন ডলার হয়েছিল, কত টাকা থেকে হয়েছিল তা কি আপনার মনে আছে? ৮২ টাকা থেকে হয়েছিল। ৮২ টাকা থেকে ডলার বেড়ে ১২১-২২ টাকা হয়েছে। প্রায় অলমোস্ট 40%, 45% বা 50% অলমোস্ট ডলারের দাম বেড়ে গেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সেই চাপটা সকল কিছুর উপরে পড়েছে। সেই সব পড়ার কারণে বিভিন্ন জিনিসের দাম বেড়েছে। যেমন আমাদের মেশিনারি ইম্পোর্ট করতে দাম বাড়ে, যেমন সেই মেশিন হলো বিদ্যুতের মেশিন, সেই মেশিন হলো কয়লা, সেই মেশিন হলো এলএনজি, সেই মেশিন হলো তেল। অর্থাৎ সব কিছুতে দাম বাড়ার কারণে, সঙ্গত কারণে বিদ্যুতের দাম বাড়া হয়েছে। কাজে এটা হলো করলো। আপনারা যদি বলেন এটাকে অ্যাডজাস্টমেন্ট বলতে পারেন বা যেভাবে নেন সেভাবে বলেন। তবে আপনারা, আমাদের দেশে একটা অসুবিধা আছে কি, আমরা নেগেটিভ কথাটাকে বড় করে দেখাই মানুষকে, নেগেটিভ ভাইব তৈরি করে। স্বাধীনতা ৫৪ বছর আমরা কিছু পাইনি, ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যে পাই আপনি সেভাবে লিখি, আপনাদের কাছে অনুরোধ থাকবে সেভাবে আপনারা দেখায়। কারণ একটা এই গভর্নমেন্ট বসে, আমরা ধরুন আমরা গভর্নমেন্টে বসলাম, আমরা দাম বাড়ালাম, মানুষ অখুশি হলো, আমাদের কি লাভ হবে?